হ্যালো বন্ধুরা, আমি নাজিমউদ্দিন মির্জা নাজিমউদ্দিন টিউটরের পক্ষ থেকে বলছি। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা গোলসিক ইউজ করি। তো বন্ধুরা চলুন তাহলে শুরু করি। এখন দেখেন, তার আগে এখানে আমরা কি করে রেখেছি, লিখেছি প্রোডাক্ট নেম এবং প্রাইস। প্রোডাক্ট নেম এবং তার দাম কত। এই যে প্রোডাক্ট নেম স্মার্টফোন, এখানে আমরা নিয়েছি 10,000 বা ল্যাপটপ নেবে 20,000। সাপোজ মনে করেন ল্যাপটপ এবং মোবাইল কিনবো, টোটাল বাজেট হচ্ছে আমার 30,000 এবং আমি আনুমানিক ভাগ করে রেখেছি। সাপোজ আমি কাউকে সাজেশন চাইলাম যে আমি ল্যাপটপ এবং মোবাইল কিনবো, আমার বাজেট 30,000। তো এখন কিরকম বাজেট হলে মোটামুটি ভালো ল্যাপটপ বা কম্পিউটার পাবো? কম্পিউটার 10,000 মোটামুটি ভালো বাজেট, কিন্তু ল্যাপটপের জন্য কি ভালো বাজেট? নিশ্চয়ই না। তাহলে সে সাজেশন দিচ্ছে যদি আরো 5 বা 10,000 বাড়ে তাহলে কি হবে, তোর ফোন ল্যাপটপটি ভালো হবে বাট ফোন ঠিকই আছে। তো কিভাবে সেটি আমরা ইউজ করব, তো চলুন আমরা দেখি যে গোলসিকের মাধ্যমে আমরা সেটি কিভাবে ইউজ করি, কিভাবে আমরা গোলসিক ইউজ করব। এটি আর একটি গোলসিকের টিউটোরিয়াল করব, সেটি ফিনান্সিয়াল যে সেক্টরের যে হিসাব নিকাশগুলো হয় সেখানে আমরা এই গোলসিক নিয়ে আরো একবার আলোচনা করব, বাট আজকে টাচ দিয়ে যাব। তো গোলসিক ইউজ করে আমরা কিভাবে কোনো একটা নির্দিষ্ট ভ্যালু আমরা চেঞ্জ করব। তো চলুন শুরু করি। আমরা মেন যেটা অর্থাৎ টোটাল বাজেট যেটি আমাদের ছিল সেই বাজেটটি আমরা সিলেকশন করলাম। করার পরে আমরা কোথায় আসবো, ডেটা ট্যাবে আসবো। আর আসার পরে ফোরকাস্ট গ্রুপ, এরপরে হোয়াট ইফ অ্যানালাইসিস ক্লিক করলাম। এরপরে দেখেন লেখা আছে গোলসিক, আমরা গোলসিকে ক্লিক করলাম। এবারে সর্বপ্রথম আমাদের সেট সেল, অর্থাৎ কোন সেলটা আমরা সেট সেল বা টোটাল সেল করে রেখেছি সেই সেলটি আমাদের দেখিয়ে দিতে হবে। এই যে আমরা দেখিয়ে দিলাম। এখানে আর একটা জিনিস চলে এসেছে, ডলার সাইন, অর্থাৎ এটা অ্যাবসলিউট রেফারেন্স কি সেগুলো আপনারা পরে জানতে পারবেন। পরে ভিডিওগুলো দেখতে থাকুন এবং যারা এখনো পর্যন্ত পিছনের ভিডিওগুলো দেখেননি প্লিজ দেখে আসুন। এরপরে টোটাল ভ্যালু, সাপোজ আমাদের বাজেট হবে 40,000। এই যে আমাদের 40,000 বাজেট হবে, সেই 40,000 বাজেট করলাম আমি, অর্থাৎ 10,000 বাড়ালাম, 30 10 40 হবে। সেই 40,000টা টোটাল ভ্যালু হবে, কিন্তু কোন ভ্যালুটার সঙ্গে এই ভ্যালুটা যোগ হবে, কোনটার সঙ্গে আমি বাড়াবো, সাপোজ ল্যাপটপের সঙ্গে। তাহলে ল্যাপটপে ক্লিক করব। যদি আমি ল্যাপটপ না মোবাইল অর্থাৎ স্মার্টফোনের সঙ্গে বাড়াতে চাই, স্মার্টফোনে ক্লিক করব। তাহলে স্মার্টফোন সিলেকশন করে দেখিয়ে দেবো। তাহলে সর্বপ্রথমে সেট সেল অর্থাৎ টোটাল সেল, টোটাল কত আমি ভ্যালু হবে অর্থাৎ টোটাল বাজেট কত বাড়াতে পারবো সেটি দেখিয়ে দেবো। এবং চেঞ্জিং সেল অর্থাৎ যে সেলটি চেঞ্জ করতে চাই, যার সঙ্গে এই ভ্যালুটি অ্যাড করতে চাই, সেই সেলটি আমাদের দেখিয়ে দিতে হবে। দেখেন আমরা কি করছি, ওকেতে ক্লিক করছি। দেখেন সাথে সাথে দেখেন এখানে কি 40 হয়ে গেছে, এখানে 30 হয়ে গেছে, এখানে 10, তাই না? এভাবে আমরা ইউজ করলাম। তাহলে এভাবে আমরা কি গোলসিক ইউজ করতে পারি। সাপোজ আর একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি, টোটাল যে সেল বা যে কোনো একটি সেল আমরা সিলেকশন করে গোলসিকে আসবো। তাহলে সর্বপ্রথম আমাদের কোথায় আসছে, ফোরকাস্ট গ্রুপ, হোয়াট ইফ অ্যানালাইসিস, গোলসিক। এরপরে সেই একই রকম ভাবে আমাদের সেট সেল কোনটা ছিল, টোটাল যেটি দেখিয়ে দিলাম। এরপরে বাজেট, সাপোজ আমাদের 30,000। তো 30,000 বাজেট, আমাদের টোটাল বাজেট যেটি হবে সাপোজ কমে গেল, 30,000 আমরা লিখলাম। তাহলে এখন আমরা পাই চেঞ্জিং সেল, সাপোজ আমরা চেঞ্জিং সেল এটা দিলাম। তাহলে এই যে বা এটা দিলে তো 0 হয়ে যাবে, জাস্ট আমরা এটা দিলাম, ল্যাপটপই দিলাম। তাহলে দেখেন আমরা এখন চেঞ্জ হবে কি, ল্যাপটপ চেঞ্জ হবে, অর্থাৎ এর প্রাইস যত লেস হবে, যত টাকা বাজেট কমেছে সেটা কিসের থেকে বাদ যাবে, এই যে ল্যাপটপ থেকে। তাহলে আমরা ল্যাপটপটা এখানে দেখিয়ে দিলাম। এবার যদি ওকে করি, দেখেন সাথে সাথে এটা 20 হয়ে গেছে, টোটাল বাজেট কত হয়েছে, 30, যেটি আমরা করেছিলাম। তাহলে এভাবে আমরা কি গোলসিক ইউজ করতে পারি। বন্ধুরা এর পরের টিউটোরিয়ালে দেখবো আমরা ডাটা টেবিল। Thank you very much for watching in this video and don't forget to subscribe in this channel. এই বন্ধু যাও তো, ওই ক্লিক করো নিচে লাল সাবস্ক্রাইব বাটনে এবং আর ওই ঘন্টা আইকনটিতে ক্লিক করে বেল ঘন্টি বাজিয়ে দিন।